সোহেল তাজের একটা সাক্ষাৎকার দেখছি কালের কণ্ঠে। তিনি ইদানিং কথা বলছেন, কথা বলাটাই উচিত, কাউকে না কাউকে কথা বলতে হবে। আসলে আওয়ামী লীগের রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন সোহেল তাজ। তার ভেতরে অনেক কষ্ট। মরহুম তাজউদ্দিনের সন্তান, মরহুম তাজউদ্দিন মর্যাদা পাননি শেখ মুজিবের কাছ থেকে, তার কন্যা শেখ হাসিনার কাছ থেকে মর্যাদা পাননি সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিন, যিনি ৭৫-এর ১৫ই আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ যখন নাকি একেবারেই বিধ্বস্ত তছনছ, তারপর জিয়াউর রহমান যখন নাকি বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন এবং রাজনীতি উন্মুক্ত করে দেন, তখন সারা দেশ ঘুরে ঘুরে তিনি সেই ৭৭, ৭৮ কঠিন দিনগুলোতে, মনে আছে আমার, ৮০, ৭৯, ৮০, ৮১ সালে সারা দেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। সেই শেখ হাসিনা যখন আসলেন, প্রথমেই তিনি জোহরা তাজউদ্দিনকে ছুঁড়ে ফেললেন, একেবারেই তার অবস্থান গুরুত্বহীন হয়ে গেল, তিনি অভিমানে সরে গেলেন। তারপরে তার সন্তানরা এসছে, তাজউদ্দিন, তাকেও রাখতে পারেননি শেখ হাসিনা। দুর্নীতিবাজদের কবলে পড়ে সোহেল তাজ সরে যান, তাকে প্রোটেকশন দেননি শেখ হাসিনা, এটা সবাই জানে। সেই সোহেল তাজ একটি বক্তব্য রেখেছেন, তার কাছে প্রশ্ন ছিল কালের কণ্ঠে, ২০০৯ সালে আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, কেন করেছিলেন? সোহেল তাজ তার উত্তরে বলছেন, রাজনীতিতে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমেরিকায় লেখাপড়া করেছি, সেখানেই আমার সুন্দর ভবিষ্যৎ ছিল। ১৯৯৭-৯৮ সালের দিকে ভেতর থেকে তাগিদ পেলাম, দেশের জন্য কিছু করা দরকার। দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করি। ২০০১ সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয়, তখনও নির্বাচিত হয়েছিলাম। নৌকা নিয়ে বিজয়ী ৫৮ সিটের মধ্যে আমার একটি ছিল। সব মিলিয়ে আমার যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি দিয়ে। বিরোধী দলে থাকাকালে অনেক নির্যাতিত হয়েছি, পুলিশে লাঠিপেটা খেয়েছি, আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছি। ১/১১/২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার ছিল দিন বদলের সনদ। ১৯৭১ সালে যে লক্ষ্য সামনে রেখে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা ছিল এই ইশতেহারে, যা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। দেশের জন্য ভালো কিছুর প্রত্যাশায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন ছিল। পুলিশ বাহিনীকে সংস্কার করে ঘুষ দুর্নীতি মুক্ত করতে হবে, কিন্তু এক পর্যায়ে দেখলাম দিন বদলের সনদ ছিল ভাওতাবাজি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখলাম অদৃশ্য কিছু শক্তি এসে ম্যানিপুলেশনের চেষ্টা করছে। মিটিংয়ে বলেছিলাম, আজ থেকে সব বদলি বাণিজ্য বন্ধ। পুলিশ সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমার পথে নানা বাধার সৃষ্টি করা হয়। শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছিলেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন, বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও ২ হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আমার বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি। আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আর একটা বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে চাচ্ছিলাম, তখন দেখলাম আমার কোনো নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া আর কোনো পথ দেখিনি। আসলে সত্য কথা, যে কথাগুলো বলছে শেখ হাসিনা, ওই বিএনপির কে সামনে নিয়ে সবাইকেই লাইসেন্স দিয়েছে, তোমরা টাকা বানাও আর আমাকে ক্ষমতায় রাখো। এই যে তার মাথার মধ্যে এই চিন্তার বাস্তবায়ন করতে যে আজকে দেশটার সর্বনাশ হয়ে গেল, কি পরিমাণ দুর্নীতির মহোৎসবে পুরো দেশটা ডুবে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।